জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে দিবে তখন হঠাৎ করে নিমিষের ভিতরে সে পুরে ছারখার হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। এভাবেই তাকে শাস্তি দিতে থাকবে। একবারে পুরে কালো কুচকুচে হয়ে যাবে, আবার তার শরীরটাকে ঠিক করা হবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে। এভাবেই তাকে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন আযাব দেওয়া হবে। জাহান্নামীদেরকে যখন খাবার দেওয়া হবে, যাক্কুম ফল 3 কাঁটা বিশিষ্ট, যখন খাবারটা আপনার মুখের ভিতরে ঢোকাবে, খাবারটা গলার ভিতরে যাবে, গলার ভিতরে যাবার পরে নিচের দিকেও যাবে না, উপরের দিকেও আসবে না। তখন এই জাহান্নামীরা তখন পানি চাবে, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গরম পানি দেওয়া হবে। এমন গরম পানি, ওই গরম পানি যখন মুখের ভিতর দিয়ে যখন গলার ভিতরে ঢুকবে, গলার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই পানিটা পেটের ভিতরে যাইয়া পেট ফেটে সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে জমিনে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দান থেকে আমাদেরকে কিন্তু কবরে যেতে হবে। ও বাজান, গভীর মনোযোগ দিয়ে আমার কিছু কথা শোনেন। আচ্ছা, এখানে আমরা যতগুলো মানুষ আমরা উপস্থিত হয়েছি, এখন যদি আমরা মৃত্যুবরণ করি, আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না? জোরে বলেন, আসতে পারে কি পারে না? আপনারা অ্যাক্টিভ আছেন? আপনারা অ্যাক্টিভ আছেন আমার দিকে? অন্যদিকে মনোযোগ নাই তো? আমার ভাইরা, গভীর মনোযোগ। এখানে অনেক মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। একটা মানুষ যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করেন, মনে করেন আমি রাকিবুল ইসলাম মিসবাহ, এই যে গত কয়েকদিন আগে এই যে আপনার গাইবান্ধাতে একটা বক্তা ওয়াজ করতে করতে স্টেজে স্ট্রোক করে মারা গেল, আমিও মরতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? আমি যদি মারা যাই, আপনারা কি করবেন? কিছুই তো করতে পারবেন না। বেশির থেকে বেশি আমার লাশটা নিয়ে গাড়িতে উঠাইবেন। ড্রাইভার সাহেব আমার লাশটা নিয়ে বাড়িতে চলে যাবে। বাড়িতে যাওয়ার পরে আমার দেহটা কিন্তু ওই ঘরের ভিতরে আর ঢোকাবে না। আমার মা জানতো, আমার পরিবারের সবাই জানতো, আমাদের এই হুজুর ওই ঘর ছাড়া ঘুমাইতে পারতো না। এরপরেও কিন্তু আমাকে ঘরের ভিতরে ঢোকাবে না, বারান্দাতেও জায়গা হবে না। ওই যে বাড়ির এক কোনায় আমার নিথর দেহটা ফেলে দিয়ে গরম পানি করে আমাকে পরিষ্কার করে আমার শেষ ধোয়াটা দিয়ে আমাকে কবরের কাছে নিয়ে যাবে। পৃথিবীর জমিনের ভিতরে সবাই কেমন যেন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে পড়বে। যত সম্ভব, যত দ্রুত সম্ভব লাশটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু ছিল, সকালে বন্ধুর সাথে কথা বললাম, বিকালে আমি মৃত্যুবরণ করলাম। আমার বন্ধু কিন্তু আমার সঙ্গে কবরে যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার ছেলে যাবে না, আমার মেয়েও কবরে যাবে না, আমার গার্লফ্রেন্ড কবরে যাবে না, আমার বয়ফ্রেন্ড কবরে যাবে না। সুতরাং মুসলমান, এই মুহূর্তে এখনই আমাদেরকে পুঁজি সংগ্রহ করতে হবে। আমরা মসজিদে যাই না, কিন্তু মসজিদের ওই খাটনি কিন্তু একদিন অবশ্যই আমার বাড়িতে চলে আসবে। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, বিদায় নিয়ে যখন আমরা কবরে যাব, ওই যে সন্তানের জন্য, যেই সন্তানের জন্য কোনটা হালাল কোনটা হারাম এটা আমি তোয়াক্কা করলাম না, কোনটা হালাল কোনটা হারাম এটা আমি বাঁচলাম না, নির্ণয় করলাম না, ওই সন্তান কিন্তু শেষ মাটির চাপাটা দিয়ে কিন্তু বাড়িতে চলে আসবে। বাড়িতে যখন সবাই চলে আসবে, আসার পরে সবাই যার যার মনে সে বাড়িতে চলে যাবে। দূরে থেকে যারা আসবে তাদেরকে খিচুড়ি খাওয়ানো হবে, পোলা খাওয়ানো হবে। ওইদিকে বেশি থেকে বেশি মা বাবা হয়তো বা কান্না করবে, স্ত্রী হয়তো বা কান্না করবে। কবরের ভিতরে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার জীবন ব্যবস্থা কেমন ছিল মুসলমান? এই 3টা প্রশ্নের উত্তর যখন আমাদেরকে করা হবে, যদি আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমাদের জীবনে যদি কোনো গুনাহ না থেকে থাকে, আমাদের সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, হারাম থেকে যদি বিরত থাকতে পারি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সুন্দরভাবে যদি আমরা আমল করতে পারি, এই 3টা প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হবে না। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, এই 3টা প্রশ্নের উত্তর যখন আমি দিতে পারবো,
সঙ্গে সঙ্গে ওই জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ডান দিকে যতদূর পর্যন্ত আপনি তাকাইবেন প্রশস্ত হয়ে যাবে, আপনি বাম দিকে যতদূর পর্যন্ত তাকাইবেন প্রশস্ত হয়ে যাবে। কবর ঠান্ডা হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুন্দর হাওয়া আসবে, আপনি সুন্দরভাবে ঘুমাইতে থাকবেন মুসলমান। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, যদি বলি লা আদরি, আমি কিছুই জানি না, সঙ্গে সঙ্গে একটা সাপ আসবে, একটা বিচ্ছু আসবে। ওই সাপটা যখন একবার কামড় দিবে 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করতে হবে। একটা বিচ্ছু যখন কামড় দিবে 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করতে হবে। খুব সংক্ষেপে আমি বলতেছি বাজান, এই যখন কবর থেকে আমরা যখন পুলসিরাতে চলে যাব, পুলসিরাতে যাওয়ার পরে চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার। শোনেন না আপনারা? বাবা ওরই যে পাশা কখন লাল হয়ে বসে থাকবে সেই খবর নাই, হেলাল বাবানে করে পার করে। এরকম বোকা আমাদের বাংলাদেশে আছে না নয়? সুতরাং গান বলতে হতো, আমি পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কেমনে হবরে পার, ও গো আল্লাহ মাবুদ মাওলা আমায় করিও পার। কথা ঠিক কিনা? ও গো নবীজি উম্মতের কান্ডারি আমায় করিও পার। বলেন সবাই বলেন, ও গো নবীজি উম্মতের কান্ডারি আমায় করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা, আমি পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কেমনে হবরে পার, ও গো আল্লাহ মাবুদ মাওলা আমায় করিও পার, ও গো নবীজি উম্মতের কান্ডারি আমায় করিও পার। জোরে বলেন আমিন। খুব সংক্ষেপে বলতেছি বাজান, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, আমি আর লম্বা করব না। যখন আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে কিন্তু দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। ও মুসলমান, শিক্ষিত অনেক ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন। এই সূর্য কিন্তু লক্ষ লক্ষ মাইল দূরে, যখন এই সূর্য তাপ দেয় আমরা কিন্তু সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। বিশেষ করে যারা কৃষি কাজ করে, যখন দেখবেন জমিতে আগাছা তুলতে যায়, ভি নিড়ানি দিতে যায়, তখন দেখবেন ওই ছাতা মাথার উপরে ধরে, ওই ছাতা গরম হয়ে যায়, পানির ভিতরে ধরে, আবার মাথার ভিতরে ধরে। লক্ষ মাইল দূরে, কোটি কোটি মাইল দূরে সূর্য তাপ দিতে থাকলে আমরা সহ্য করতে পারি না। কিতাবের ভিতরে আসছে হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসবে, তাপ দিতে থাকবে, মাথার খুপড়ি কোথায় চলে যাবে কেউ বলতে পারবে না। মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে, জমিগুলো তামার মতো পুড়ে যাবে। ও মুসলমান, কিছু মানুষ থাকবে তার গায়ের ঘামের পানিতেই কারো পানি হবে হাঁটু পর্যন্ত, কারো পানি হবে কোমর পর্যন্ত, কারো পানি হবে বুক পর্যন্ত, কারো পানি হবে গলা পর্যন্ত, কারো পানি হবে নাক পর্যন্ত, কেউ আবার নিজের গায়ের ঘামের পানিতেই হাবুডুবু করতে থাকবে রে মুসলমান। এরপরে একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। খুব সংক্ষেপে বলতেছি, যারা জান্নাতে চলে গেল তারা তো চলেই গেল, যারা জাহান্নামে যাবে, জাহান্নামের গেট দারোয়ানের নাম থাকবে আব্দুল মালিক। ওই আব্দুল মালিক ডেকে বলবে, ভাইজান দুনিয়াতে কি তোমার নিকটে কোনো ওলামায়ে কেরাম যায় নাই, কোনো আলেম যায় নাই? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, আমাদের নিকটে অনেক হুজুরেরা গিয়েছিল, রাকিবুল ইসলাম মিসবাহ হুজুর গিয়ে আমাদেরকে কবরের আযাবের কথা শুনিয়েছে, আমরা তাদের কথা শুনি নাই, এক কান্দে শুনেছি আর এক কান্দে বের করে দিয়েছি। এরপরে জাহান্নামের ভিতর থেকে যখন ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকবে, তখন এই জাহান্নামীরা আর জাহান্নামের দিকে যেতে চাইবে না। তখন কি করবে? লোহার হাতুড়ি দ্বারা পিটায়া পিটায়া তখন এই জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে ঢোকার পরে তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে, সেখানে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, আগুন থাকবে। এমন আগুন, দুনিয়ার এই আগুনকে আগুনের মতো নয়। দুনিয়াতে যে আগুন আমরা দেখতে পাচ্ছি তার চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন। এই 1% 1 গুণ আগুন, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন। ও মুসলমান, জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে দিবে তখন
হঠাৎ করে নিমিষের ভিতরে সে পুরে ছারখার হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে। এভাবেই তাকে শাস্তি দিতে থাকবে। একবারে পুরে কালো কুচকুচে হয়ে যাবে, আবার তার শরীরটাকে ঠিক করা হবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে। এভাবে তাকে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন আযাব দেওয়া হবে। জাহান্নামীদেরকে যখন খাবার দেওয়া হবে, যাক্কুম ফল 3 কাঁটা বিশিষ্ট, যখন খাবারটা আপনার মুখের ভিতরে ঢোকাবে, খাবারটা গলার ভিতরে যাবে, গলার ভিতরে যাবার পরে নিচের দিকেও যাবে না, উপরের দিকেও আসবে না। তখন এই জাহান্নামীরা তখন পানি চাবে, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গরম পানি দেওয়া হবে। এমন গরম পানি, ওই গরম পানি যখন মুখের ভিতর দিয়ে যখন গলার ভিতরে ঢুকবে, গলার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই পানিটা পেটের ভিতরে যাইয়া পেট ফেটে সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে জমিনে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।